তো গাইস চলো দেখতে পাচ্ছ একটা নৌকা আসতেছে, ওর ঢাকনাও আছে, ওটাকে বলে ছই। সবাই জানো, বাংলাদেশিরা তো জানোই অলমোস্ট। তো দেখো ওইখানে দেখো কত উঁচু নৌকাটা, আর নদীর মধ্যে কত সুন্দর ঢেউ উঠতেছে, নৌকাটা কত নড়তেছে। যারা ভীতু আছে, একদম ভীতু, তারা তো নৌকায় উঠবেই না, কারণ অনেক সময় নৌকার সাথে নৌকা ধাক্কা লাগে। সো ব্লগে দেখো অনেক ধাক্কা লাগে। আর দেখো গাইস ওখান থেকে বাইক যাচ্ছে, কত কিছুই যাচ্ছে, ভাবো তুমি। আর এখন আজান দিচ্ছে, তারপর আমি ব্লগটা কন্টিনিউ করতেছি কেন এটা আমি নিজেও জানি না। ও চলো, কন্টেন্ট ক্রিয়েটর। চলো। আর দেখো পানির উপর কত সুন্দর সুন্দর কচুরি পানা, দেখতেই পাচ্ছ। কিন্তু আমার এই যে ধরো দেখাই তোমাদের, যেমন এই ভাইয়াকে টান দিতে চাইছিল কিন্তু আর টান দিতে পারে নাই, খাইতে পারে নাই। কচুরি পানা ওই দেখো গাইস, কত বড়টা কচুরি পানা ও ভাই। তো চলো ব্লগটা একটু কাট করি। তো সো গাইস চলো তোমাদের দেখাই, একটি সুন্দর ব্রিজ আছে এখানে। দেখো ভাই পিছে কি, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। ওই দেখো দূরে একটা ব্রিজ, এটা বাঁশের একটা ব্রিজ, ভাবো ভাই। ওই যে আমরা ব্রিজের কাছে যাচ্ছি, আমরা ব্রিজের কাছে যাওয়ার সাথে সাথে আমরা নেমে যাবো গাইস। সো তো আমরা দেখতেই থাকো আস্তে আস্তে। ওই দেখো নৌকায় দেখো 20 জনের মতন উঠছে, আমি আসলে ভুল বলছিলাম, 20 জন উঠা যায়, কিন্তু নৌকাটা একটু বেশি ভারী হয়ে যায়। সো গাইস দেখতে পাচ্ছ আমরা ঘাটের কাছে চলে আসছি একদম, তারপর আমরা উঠে একদম চলে যাবো। চলো, আর পরের ব্লগের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আল্লাহ হাফেজ, বাই বাই। সরি গাইস, আমরা ঘাটের কাছে যাব, দেন আমরা ওই নামবো। তো চলো ঘাটের কাছে যাওয়া যাক। ওই দেখো গাইস কি নড়তেছে, ওই দেখো গাইস কি নড়তেছে, ওটা সাপ সাপ না। ও পাশে কলারুয়া ভাই, আমি সাপ, এই পাশে সাতক্ষীরা, এই পাশে যশোর। দেখতে পাচ্ছ এটা হচ্ছে যশোরের সেই বর্ডার আর সাগরদারির। আর ওই দেখো ওই দিকে আমাদের সাতক্ষীরা। তো দেখে তোমাদের মনে হতে পারে কত সুন্দর, কিন্তু এইখানে মাইকেল মধুসূদন কবিতা লিখতেন এইখানে এই ঘাটে বসে। একবার ভাবো সেই পুরনো আমলের এই জিনিসটা এখনো আমাদের কাছে ধরা দিছে, তো ভাবো। সো গাইজ আল্লাহ হাফেজ, ঘাটের কাছে চলে আসছি অলমোস্ট, আর একটু পরে আর আমরা যাব। আর দেখো গাইজ ওখানে অনেক সুন্দর সুন্দর ঘর, টিন দিয়ে বানানো, বসার জন্য, বা বৃষ্টি হলে ওখানে থাকে অনেকে, বসে থাকে, বেশি থেমে গেলে চলে যায়। আর যারা টুরিস্টরা আসে তারা এখানে রেস্ট নেয়। তো বুঝতেই পারতেছো সিম্পল, জায়গাটা খুবই সুন্দর। তোমাদের যদি কারো সাহস থাকে, নৌকায় উঠলে ভয় পাও না, মাথা ঘুরে না, তারা তো আসতেই পারো এখানে, এসে তোমরা নৌকায় উঠবা। আর নৌকার টিকিটের দাম আমি একটু পরে বলবো, ধরো ঘাটের কাছে এসে নেই গাইজ, একটু ভিডিওটা পজ গাইজ। এখানে হলো প্রতিজন নৌকায় ওঠার জন্য 20 টাকা। সো তোমরা অবশ্যই এসো। আর দেখো ওখানে একটা ছোট্ট ব্রিজ, সুন্দর। সো গাইজ এখন আমরা তোমাদের দেখাই কত সুন্দর। এখন আমরা একটু পরেই নেমে যাব। সো গাইজ, আর ঘাটের কাছেও আমরা চলে আসছি, আর একটু পরে আমরা ঘাটে নেমে যাব। তো নেমে যাওয়ার পর আমরা আমাদের গাড়ি পর্যন্ত যাব, তারপর ব্লগটা আমরা শেষ করে দিব এখানে।
সো ঠিক আছে গাইস, কি সুন্দর নৌকা ভ্রমণ করলাম। আর আমরা তোমাদের দেখাইলাম আমরা একটা সুন্দর নৌকা ভ্রমণ করলাম। সো গাইস, নৌকা দিয়ে ওই মাথায়ও যাওয়া যায়, ওই যে ওই মাথায়, কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ায় আমরা এটা শর্ট করে দিছি, নাইলে এই ব্লগটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, সবাইকে আল্লাহ হাফেজ। পানিতে সবাই ঝাঁপ দাও, সবাই এখানে আসবে, যারা যারা ঝাঁপ দেবে। যারা যারা পানিতে পানিতে পানিকে ভয় পাও না, সাঁতার পারো, তারা ড্রেস নিয়ে আসবা আর এখানে সাঁতার কাটবো। খুবই সুন্দর, কিন্তু একটু অ্যালার্ট থাকতে হবে, কারণ এইখানে সাপ থাকে, জোক থাকে। যারা যারা এইসব মানে যারা যারা এগুলো অত ভয় পাও না তারা আসতে পারো, আর যারা যারা পাও তাহলে 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 তো এখানে পানিতে একটা হাঁটও দেওয়া যাবে না। সো ওই দেখো আমরা ঘাটের একদম কাছে, আর একটু পরে, আর একটু কিছুক্ষণ ওয়েট করো, আমরা উঠে গাড়িতে যাব। চলো আমরা এখানে গাড়িতে যাবো, গাড়িতে যাবো, চলো চলো চলো। ওই দেখো গাই, সিঁড়ি দিয়ে সবাই উঠতেছে, সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে সবাই 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 পুরো যারা যারা এখানে আসছে সবাই উঠে যাচ্ছে। আর ওয়েলকাম সবাই, থ্যাংক ইউ সবাইকে এই ব্লগটা দেখার জন্য। আর যারা সাগরদারি আসবেন অবশ্যই নৌকা ভ্রমণ করবেন, এটা খুবই 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 ঐতিহাসিক ঐতিহাসিক কপোতাক্ষ নদ। সো গাইস, আমার বাবা বলে দিল, কারণ আমি তো অতটা জানি না। সো চলো গাইস, আল্লাহ হাফেজ সবাইকে। এইখানে কবি মাইকেল মধুসূদন দত্ত কবিতা লিখতেন। সো সবাইকে আল্লাহ হাফেজ, বাই বাই।